দিনটা ছিল পয়লা বৈশাখ। আমরা সবাই গিয়েছিলাম ধ্রুবের বাড়িতে, আর ও ঠিক করেছিল আমাদেরকে খাওয়াবে লস্যি। তার জন্য সব উপকরণ রেডি, চিনি, কিশমিশ, কাজু, আমন্ড সব কিছু। আর এবার ও খুব সিনসিয়ারলি দইয়ের প্যাকেটটা কেটে সেটা একটা মেজারিং কাপে ঢালছিল। যেহেতু আমরা 4 জন ছিলাম, সেজন্য ও ঠিক করেছিল ও 4 কাপ দই দেবে। আর এই মেজারমেন্টে ওর কোনো ঘাটতি নেই, খুব সুন্দর করে ও কিন্তু 4 কাপ দই মেজার করে ওই বড় বাটিতে ঢেলে নিয়েছিল। Now it's time for whisking. এই কাজটা ভুতু বেস্ট করে, দারুণ করে। ছোটবেলা থেকেই এরকম করে আর এরকম করে ও দারুণ গ্রাইন্ড করতে পারে। আর গ্রাইন্ডিং এর জন্যই প্রথম যে জিনিসটা আমরা নিয়েছি সেটা হচ্ছে চিনি। চিনিটা ও প্রথমেই গ্রাইন্ড করতে শুরু করেছিল কাঁচের টেবিলের ওপর, যেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার একটা হয়ে যাচ্ছিল। ওই জন্য আবার সেটাকে মেঝেতে ট্রান্সফার করা হলো। খুব সুন্দর করে হ্যামার ডিস্কটা দিয়ে মেঝেতে প্রথমে চিনি ডাস্ট করে নেওয়া হলো, তারপরে গ্রাইন্ড করা হচ্ছিল কাজু বাদাম, আর তারপরে আমন্ড। কিছুটা কাজু আর কিছুটা আমন্ড আমরা পরে গার্নিশ করব বলে টপিংস হিসেবে একটু আলাদা করে সরিয়ে রেখেছিলাম, যেগুলো একটু সাইজে বড় করে রাখা ছিল। তো এবার একে একে সব মেশানোর পালা। তো চিনিটা প্রথমে একেবারে খুব সুন্দর করে আবার হুইস্ক করে নেওয়া হলো, আর কিশমিশগুলো খুব সুন্দর করে ও কাটতে শুরু করলো কাঁচি দিয়ে, কারণ খুবই নরম তো কাঁচি দিয়ে খুব ভালোভাবে কাটা যায়। আর এই যে খুব সুন্দর করে গ্রাইন্ড করে রাখা আছে এখানে আমাদের আমন্ড আর কাজু, আর সঙ্গে একটু বিট নুন। তো বিট নুনের অ্যামাউন্টটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ লস্যির জন্য। খুব বেশিও দেওয়া যাবে না এবং খুব কম হলেও ভালো লাগবে না। এবার একে একে সব মিশিয়ে দেওয়ার পালা। আমন্ড, গ্রাইন্ড করা কাজু বাদাম, তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দেওয়া হচ্ছে কি কিশমিশ। খুব সুন্দর করে এগুলোকে সব কটাকে নিয়ে আবার ভালো করে করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হলো হুইস্কিং। আর এই বিষয়ে তো ভুতু আমাদের মাস্টার ডিগ্রি তো দূরের কথা, পুরো পিএইচডি করে ফেলেছে, আর খুব সুন্দর হুইস্ক করতে পারে ভুতু। এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এবার দিয়ে দিল একটু বিট নুন, আর আবার হুইস্ক এবং খুব সুন্দর করে ও হুইস্কিং করার পর এবার আস্তে আস্তে ও জল ঢালতে একদিকে জল ঢালছে আর একদিকে হুইস্ক করছে। খুব সুন্দর করে হুইস্কিং করে নিল এবং এবারে রেডি হচ্ছে আমাদের লস্যি। বোঝা যাচ্ছে তো কত সুন্দর, কি সুন্দর ফেনা ফেনা উঠে আসছে, দেখুন, অসাধারণ। এত সুন্দর লস্যি হয়তো বুঝতেই পারছেন দেখে যে এটা কতটা সুন্দর, কতটা টেস্টি হচ্ছে। আমি ফ্লোতে একটুখানি মিস্টেক করে ফেলেছি। ও কিন্তু 4 কাপ দই দেয়নি, ও 3 কাপ দই আর 1 কাপ জল দিয়েছিল। ওটা আমার শুরুতে একটু বলতে ভুল হয়ে গেছে, সো আমি কারেক্ট করে দিলাম। Now it's ready to serve. আর সার্ভিং এর ব্যাপারে সত্যি ভুতু কোনো কথা হবে না। খুব সুন্দর করে ও একদম পুরো গ্লাস ভর্তি করে, কি দারুণ কনসিস্টেন্সি হয়েছিল লস্যিটার, অসাধারণ, দারুণ হয়েছিল সত্যি কথা বলতে। আর তার সঙ্গে তো আছেই গার্নিশিং এর জন্য আমাদের কাছে কি ছিল, আগেই বলেছিলাম যে আমরা খানিকটা আমন্ড আর খানিকটা কাজু বাদাম রেখে দিয়েছিলাম। তো আমন্ডগুলোকেও এগেন সুন্দর করে কাঁচি দিয়ে কেটে সুন্দর করে ডেকোরেশন করেছিল ও লস্যিটাকে। আর মানে এই ব্যাপারটা কিছু বলতে হবে না, বুঝতেই পারছেন আমন্ডগুলো যেভাবে
উপরে ভাসছে, যে আমাদের লস্যির কনসিস্টেন্সিটা ঠিক কতটা থিক আর কতটা সুন্দর সেটা তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আমন্ডগুলো এই ভাসতে দেখাটা দেখে নিশ্চয়ই। আর কতটা টেস্টি সেটা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে আমাদের এই লস্যির গ্লাসটা দেখে। আমি আর কিছু বলতে চাই না, অসাধারণ, জাস্ট কোনো কথাই হবে না। Just try it.